একই জাতীয় দলের দিকে এভাবে কেন দৌড়চ্ছেন বাফুফে কমিটির কজন কর্তা? ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তারকা ফুটবলার হামজা চৌধুরী শিগগিরই দলের সাথে যুক্ত হচ্ছেন। সেই খবর পাওয়ার পর দৌড়ের গতি আরও বেড়েছে। ঘটনা কি? আসুন তাহলে গল্পটা বলা যাক। এশিয়া কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে শিলংয়ে খেলতে যাবে বাংলাদেশ। তার আগে হাভিয়ের কাবরেরার ছেলেরা সৌদি আরবে করবে কন্ডিশনিং ক্যাম্প। এরই মধ্যে প্রাথমিক দলও ঘোষণা করেছেন হেড কোচ। আর সেই দলের ম্যানেজার পদটা এতটাই লোভনীয় যে বাফুফের এক্সিকিউটিভ কমিটির বেশ কজন সেই দায়িত্ব পেতে মরিয়া হয়ে উঠেছেন। আগ্রহ এতটাই যেন স্রেফ ম্যানেজার হতে পারা তাদের জন্য অস্কার জয়ের সমান। কিন্তু সব চাওয়াই তো আর পাওয়া হয় না। বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বাফুফের তরুণ সভাপতি তাবিত আওয়াল। সাফ জানিয়ে দিয়েছেন দৌড়ঝাঁপ করে কোনো লাভ নেই। ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে থাকলে ন্যাশনাল টিমের ম্যানেজারিয়াল পদটায় যেতে পারবেন না কেউ। এমনটাই তো হওয়ার কথা। তাবিত প্রমাণ করেছেন অন্তত ক্রীড়া সংগঠক হিসেবে তিনি সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের ক্যাটাগরিতে নেই। দেশের লিজেন্ডারি সাবেক এই ফুটবলার প্রায় ১.৫ যুগ ছিলেন বাফুফের মসনদে। আর সেটা টিকিয়ে রাখতে এমনকি মাঠের ফুটবল আর জাতীয় দল গঠনের ক্ষেত্রেও মেতেছিলেন ভোট রাজনীতির নোংরা খেলায়। দলের ম্যানেজার পোস্ট সিলেকশনেও সেটা মাথায় রেখেছিলেন। যারা তার ভোট নিশ্চিত করতে পারবে তারাই পাবে জাতীয় দলের ম্যানেজার সহ অন্যান্য সম্মানজনক পোস্ট, ভোটে জেতানোর বিনিময়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি গিফট। কিন্তু তাবিত আওয়াল কেন বেঁকে বসলেন? কেন পাল্টে দিতে চাইছেন সেই সংস্কৃতি? তার আছে বেশ কয়েকটা কারণ। প্রথমটা একেবারেই আর্থিক। ইউরোপিয়ান ফুটবলে ক্লাবের হেড কোচকেই বলা হয় ম্যানেজার। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আলাদা দায়িত্ব। টিমের যে কোনো মিশনে বিমান যাত্রা, হোটেল ম্যানেজমেন্ট, আয়োজকদের সাথে বিভিন্ন কমিউনিকেশন থেকে শুরু করে মাঠের বাইরের সব ধরনের ব্যবস্থাপনা থাকে তার দায়িত্বে। তাই ক্ষেত্র বিশেষে একটা ট্যুর ম্যানেজারকে ডিল করতে হয় কোটি টাকা পর্যন্ত। আর সেই হিসেবটা বুঝিয়ে দিতে হয় বাফুফে ম্যানেজমেন্টকে, যারা এই বিপুল অর্থের যোগান দেয়। কিন্তু ম্যানেজার যদি নিজেই নির্বাহী কমিটিতে থাকেন, সেই হিসেব ঠিকঠাক বুঝে পাওয়ার ক্ষেত্রে তৈরি হয় জটিলতা। তাবিত আওয়াল তাই আসন্ন সৌদি আরব এবং ভারত সফরের জন্য এমন কাউকে খুঁজছিলেন যে বর্তমান কমিটির বাইরে আছে। প্রথম পছন্দ ছিল আমির খান। সেটার পেছনে যৌক্তিক কারণও আছে যথেষ্ট। প্রথমত আমির খান সাবেক সফল ম্যানেজার। এই কাজে তিনি দক্ষ এবং অভিজ্ঞ। এক্স ফুটবলার হওয়ায় খেলোয়াড়দের টোন খুব দ্রুত ধরতে এবং ম্যানেজ করতে জানেন। সেই সাথে বর্তমান হেড কোচ হাভিয়ের কাবরেরারও প্রথম পছন্দ ছিলেন সুপরিচিত এই ক্রীড়া সংগঠক। কিন্তু খেলাযোগ জানতে পেরেছে আমির খান এবারে দলের সাথে ম্যানেজার হিসেবে থাকছেন না। কারণ তার ব্যাপারে আপত্তি জানিয়েছেন এক্সিকিউটিভ কমিটির কয়েকজন সদস্য। কঠোর শৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি তাবিত আওয়াল তো গণতন্ত্রের চর্চাটাও করতে চান। তাই নিজের ইচ্ছে জলাঞ্জলি দিয়ে অন্য কাউকে খোঁজার দায়িত্ব এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের দিয়েছেন বাফুফে বস। প্রস্তাব গিয়েছিল আরেক সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিবের দরজায়। এই মুহূর্তে মোহামেডানের দায়িত্ব সামলাচ্ছেন, তাই সরাসরি না বলে দিয়েছেন। তাই হামজা চৌধুরীদের একজন ম্যানেজারের জন্য মিশন খোঁজ দ্য সার্চ চলছেই। টিমের সৌদি সফরের বাকি নেই খুব বেশি। তার আগে এই জটিলতায় খুশি নন তাবিত আওয়াল। জানিয়ে রেখেছেন এরপর টিম ম্যানেজারের একটা স্থায়ী পদ তৈরি করা হবে। এই নিয়ম কার্যকর হবে ভারতের বিপক্ষে ম্যাচের পরেই। হাতে সময় কম বলেই এবার থেকে সেটা কার্যকর করা যাচ্ছে না। একটা পদ নিয়ে এমন দৌড়ঝাঁপ আর কূটনীতির কূটচাল চলেছে বটে। এত জটিলতার ভেতরেও তবু আসার কথা একটাই, বাফুফের নয়া ম্যানেজমেন্ট আগের সেই ক্ষমতা আঁকড়ে থাকার রাজনীতি থেকে সরে আসছে। নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ফুটবল জেগে উঠবেই। খালিদ জামিল, ৭১।